ক্রিসমাস আসতে তো একটু দেরি আছেই, কিন্তু তার আগেই বাড়িতে একটু ফ্রুট কেক বানিয়ে ফেললাম। ভীষণ খেতে ইচ্ছা করছিল, তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের কেকটা আমি সম্পূর্ণ ভেজ কেক বানাচ্ছি। এতে কোনো ডিম বা অন্য কিছু ইউজ হবে না। তো বাড়িতেই থাকা কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন কাজু, কিশমিশ, একটু টুটি ফ্রুটি আর একটু কালো আঙুর, একটু খেজুর, এই সমস্ত জিনিসগুলো নিয়েছি। আর সাথে নিয়েছি একটু বাটার, আর সাথে নিয়েছি একটু বাটার মিল্ক। বাটার মিল্কটা কিছুই না, দুধের মধ্যে অল্প লেবু বা একটু ভিনিগার দিয়ে দিলেই হবে, অল্প একদম, যেহেতু আমার কাছে দই ছিল না। দই থাকলে এগুলো কিছু লাগবে না। আর একটু চিনিকে গুঁড়িয়ে নিয়েছি। আর এই দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু রেখে দিতে হবে। দুধটা কেমন ছানার মতো হয়ে গেছে, যেহেতু আমার কাছে দই ছিল না, সেই জন্য দইয়ের পরিবর্তে এটা আমি ইউজ করেছি। আর এই কেকটা বানাতে কিন্তু আমি একদম অল্প চিনি ইউজ করব। তার পরিবর্তে কিন্তু আমি গুড় নিয়েছি। গুড়টাকে আমি ভালোভাবে গরম জলে গুলিয়ে নিয়েছি প্রথমে, আর তার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে সব দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এটা কাল রাত থেকে, মানে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখলে সুন্দর হতো, কিন্তু আমি সাথে সাথেই করেছি। আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর একটুখানি বেশি 1 কাপের থেকে। আর এর সাথে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর নেব 1/2 চামচ বেকিং সোডা। আর কেকের টেস্টটা একটু সুন্দর করার জন্য ওর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আমুলের যে গুঁড়ো পাউডার দুধটা পাওয়া যায়, সেটা আমি 4 চামচ মতো মিশিয়ে নেব। তারপর একসাথে সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। আর কেকের টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প, একদম সামান্য পরিমাণে নুন দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা শুকনো থাকা অবস্থায় কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে মেশাতে হবে। জল দেওয়ার পর কিন্তু মেশানো যাবে না। তারপর আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। বাটারের পরিবর্তে সাদা তেলও ইউজ করা যাবে। আর বাটিতে রাখা দুধটা সব দিয়ে দিতে হবে। আর তার সাথে 2 চামচ মতো চিনি দিয়ে ভালো করে একটা মিক্স করে নিতে হবে। আর বাটারটা আমি ফ্রিজ থেকে বার করেই দিয়ে দিয়েছি, সেই জন্য পুরোটা মেল্ট হয়নি, তাই দেখতে এরকম লাগছে। মেল্ট করে দিলে নর্মাল দেখতে লাগবে। আর ভিজিয়ে রাখা সব ড্রাই ফ্রুটসগুলো যে গুড়ের মিক্সচারে রাখা ছিল, সেটা আমি নিয়ে নিচ্ছি। একসাথে নিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আর তারপর যে মেপে রাখা ময়দাটা রাখা ছিল, অল্প অল্প করে কিন্তু ওই মিক্সচারটার মধ্যে অ্যাড করতে হবে। একদম একসাথে সব অ্যাড করে দিলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না, তাই অল্প অল্প করে দিয়ে অল্প জল দিতে হবে। আমি কিন্তু এইখানে কোনো রকম দুধ ইউজ করিনি, শুধু জল ইউজ করেছি। দুধ ইউজ করলে কোনো প্রবলেম নেই, তবে আমি আজকে এটা জল দিয়েই বানিয়েছি। আর বাকি একটুখানি গুড়ের জল আর একটু ড্রাই ফ্রুটস ছিল, সেটাও আমি সবটা দিয়ে নিয়েছি। তারপর আমি আমার ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এটা আমার একটা ওটিজি। আর এর সাথে একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এর সাথে অরেঞ্জ, অন্য কিছুও মিক্স করা যেতে পারে। তো তারপর এটা আমি ফয়েলের মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি। ফয়েলের গায়ের মধ্যে একটু তেল বা বাটার লাগিয়ে নিলে ভালো। আর তার উপরে আমি একটু ড্রাই ফ্রুটগুলোকে সাজিয়ে দিচ্ছি। কেকটা রেডি হয়ে গেছে, এবার ওভেনে দিতে হবে। তবে এই কেকটা কিন্তু গ্যাসের মধ্যেও বানানো যাবে। আমি আরেক দিন গ্যাসে বানিয়ে দেখাবো। তো আমার কাছে একটু সময় কম ছিল, সেই জন্য আমি ওভেনেই বানাচ্ছিলাম। কেকটাকে আমি 180 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। তারপর আমি একবার চেক করে দেখব। এই যে দেখো, কেকটা কেমন আস্তে আস্তে ফুলছে। আধ ঘন্টা পর থেকে কিন্তু কেকটা মাঝে মাঝে চেক করে দেখতে হবে। কখনো বেশি সময় লাগে, আবার কখনো কম সময় লাগে। কেকের ব্যাটার যদি অনেক পাতলা হয়ে যায়, মানে একদম জল জল হয়, তাহলে কিন্তু কেকটা হতে অনেক সময় লাগবে। আর যদি কেকের ব্যাটারটা মিডিয়াম হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার যেন শক্ত যেন না থাকে। এই যে আমি চেক করে নিয়েছি আধ ঘন্টা পর, আমার একটু বাকি ছিল। টুথপিক বা কোনো চামচ বা ছুরির ডগার সাহায্যে এটা মাঝে মাঝে চেক করে নিতে হবে। আমার কেক দুটোই একটু একটু বাকি ছিল, সেই জন্য আমি আরও 10 মিনিট এর মধ্যে রেখে দেব। তারপর কেকটা নামানোর পর আবার চেক করে নিয়েছি, দেখেছি হয়ে গেছে। বেশ সুন্দর আর সফট হয়েছে। কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু কাটতে হবে। ঠান্ডা হয়ে নেওয়ার পর আমি এই যে কেটেছি, কত সুন্দর কালারটাও এসেছে, আর ভীষণ দেখতে সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছা করছে। কেকটা ঠান্ডা করে না কাটলে কেকটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে, সেই জন্য ঠান্ডা করে কাটতে হবে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।